মন্ত্রী দাদু আমার হস্তে তুলে দিয়েছিল সে স্বর্ণ বাটুল। আর সে স্বর্ণ বাটুল নিয়ে আমি আমার সাথে বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে গেছিলাম। তাই তো খেলাধুলো করতে করতে আমার শরীরটা বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। তাই জানি না আমার মা জননী কোথায় রয়েছে। তাই তবে আমার মা জননী আসলে সে নিশ্চয়ই আমাকে দুধ ভাত খাইয়ে দিবে। তাই আমার শরীর ক্লান্ত, তাই আমি একটু বিশ্রাম করি না জানি। আজ দুর্লভ লক্ষ্মীধর ওই স্বর্ণ গরু বাটুল পেয়ে বিয়ের কথা গেছে ভুলে। আজ আপনি করে যদি বিয়ের কথা ভুলে যায় তবে যে মামা আশা পূর্ণ হবে না। আমি তো বিশ্ব মাঝের বিশ্ব পূর্ণ হতে পারবো না। তাই তো নিজেদের মধ্যে আমি লাগাইব দ্বন্দ্ব। এই তো মোর সুবর্ণ সুযোগ। তাই তো বিড়ম্ব না করি। ওইদিকে রয়েছে লক্ষ্মীধরের মা কৌশলাকে দেবো আমি স্বপ্ন। তারপর আমি লক্ষ্মীধরকে স্বপ্ন দিয়ে পাঠাইব ওই মান সরোবরে। ওর কৌশলা আর ঘুমে থেকো না তুমি। এই মুহূর্তে যদি যাও মানব সরোবরে তবে তুমি পুত্র সন্তানের জগতে হতে পারবে। ওই তো আজ আমি কৌশলাকে স্বপ্ন দিয়েছি। আজ ওই দিকে রয়েছে দুর্লভ লক্ষ্মীধর। লক্ষ্মীধর কেন দেবে স্বপ্ন। ওর লক্ষ্মীধর আর চলে ঘুমিয়ে থেকো না তুমি। এই মুহূর্তে যদি যাও তুমি ওই মানব সরোবরে তুমি অপরূপ সুন্দর লাভ করতে পারবে। তোমার দুই গালে দেবে চম্পন, তোমায় দেবে প্রেমালিঙ্গ। একই স্বপ্ন হেরিলাম নয়নে। কে যেন আমায় কানে কানে এসে বলে গেল, ওরে ওরে লক্ষ্মীধর আর তুই ঘুমিয়ে থাকিস না, তুই এই মুহূর্তে ছুটে যাস সেই মান সরোবরে। আর মান সরোবরে গেলে নাকি এক সুন্দরী মেয়ের সঙ্গে হবে আমার সাক্ষাৎ। আর সে নাকি আমায় দু গালে দেবে চুম্বন। তাই তো আর আমি বেশি বিলম্ব করবো না। কোথায় আমার বন্ধু? আমার বন্ধুকে আমি সাথে নিয়ে যাব। বন্ধু, আরে ও বন্ধু, জয় বন্ধু জয়। ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, ভাই রে ভাই না করলেও তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। আমার মতো ভুল করে বিয়ে করে না, আমার মতো ভুল করে বিয়ে করে না। বন্ধু, তুমি এসেছো বন্ধু? হ্যাঁ এসেছি বন্ধু। আমার মনে প্রচুর দুঃখ জানো বন্ধু। দুঃখ? দুঃখ জানো? এমন কি দুঃখ? কি দুঃখ জানো? এই যে কালকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আমার মনটা খালি বড় কাঁদছে বন্ধু। জামাই ষষ্ঠীতে তোমার মনটা কাঁদছে কেন? বিয়ে নতুন নতুন বিয়ে করেছি, এক জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে গিয়েছি, হাতে ছাতি এক হাতে মিষ্টির হাড়ি। তাই শোনো বন্ধু কি হয়েছে। ওই আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি। তারপর তারপর কি হয়েছে জানো বন্ধু? কি হয়েছে? শাশুড়ি মা ছাটা মেরেছে। আমার বউয়ের শাড়ি পরে ঘোমটাটা মাথায় দিয়ে ঝাড় দিচ্ছে। আচ্ছা, আর আমি বন্ধু বউ মনে করে পিছন থেকে যখন গেছি চট্টাম করে
করে ধরেছি আর আমার শাশুড়ি পটাং করে ঝাঁটা মারে দিছে। কাণ্ড করলে তো মারবেই। আর কি হয়েছে জানো বন্ধু? কি হয়েছে? সে কেস হয়ে গেল। তারপরে আমার শালিও এসেছিল, শালি আমাকে নিয়ে গেল। শালি কি করলো জানো? কি করলো? আবার কলা পাতা কেটে কুটে শালি দিল আমায় খেতে। আর কলা পাতা কেটে কুটে শালি দিল আমায় খেতে। শালি বলেছিল বাচ্চা, শালি বলেছিল বাচ্চা, সে বাচ্চা, সে বাচ্চা ভেঙে দিয়েছে। হাই গো মনটা বড় খারাপ হয়েছে। জানো বন্ধু, হ্যাঁ, কলা পাতা কাটে কুটে আমার শ্বশুর বাড়ি বড় বড়ি কলা পাতা বাগান থেকে, মানে কলা গাছের বাগান থেকে কলা পাতা কেটে এনে আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, তারপর ভাত কি হয়েছে? দিয়েছে, ডাল দিয়েছে। আর আমার শালির কোলে বাচ্চাটা ছিল, শালি কোলে ওই বাচ্চাটা পকাম করে হাগে দিয়েছে। আর আমি ডাল মনে করে পক পক করে খাই নিয়েছি। বেশ বন্ধু, তুমি খুব ভালো করেছো। তাই শোনো, তোমার কথা শুনতে শুনতে প্রভাত হয়ে যাবে। তাই আমি বলি, আমি তোমায় কেন ডেকেছি সেটা জিজ্ঞেস করলে না যে? হ্যাঁ, কেন রেখেছো? কেন ডেকেছি জানো বন্ধু? বলো। আজকে নিশি রাতে আমি স্বপ্ন দেখেছি, মান সরবরে গেলে নাকি একটি সুন্দরী মেয়ের সঙ্গে আমার হবে সাক্ষাৎ। আচ্ছা, আর সে নাকি দেবে আমায় দুগালে চুম্বন। তাই বন্ধু, হ্যাঁ বন্ধু। আমি মনে করছি আমি তো একাই যাব না, আমার তো প্রিয় বন্ধু রয়েছে, তাই আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, তাহলে মান সরোবরে তো অনেক দূরের পথ, কেমন করে যাও বন্ধু? কেমন করে? একটা টোটো রিজার্ভ করে নাও। না বন্ধু, ছোট মিষ্টি সুরে গান বলতে বলতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু, তাই বন্ধু, তুমি তোমার গান করবে নাকি? না বন্ধু, তোমার মিষ্টি গলায় একটা সুন্দর করে গান বলো, সে গানের ছন্দে ছন্দে চলে যাবো আমরা মান সরোবরে। ও আচ্ছা, বেশ তাই হবে বন্ধু। ঠিক আছে বন্ধু, বলো। ও আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, আচ্ছা আচ্ছা, জীবনে সুখ দুঃখ এসো না করি দুজনে, তুমি তুমি আমি দীপ তুমি মঙ্গল। চলে বন্ধু। চলো বন্ধু। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না করি দুজনে, আমি দীপ তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দীপ, জ্বালিয়ে যাবো, জ্বালিয়ে যাবো।
ওই যে 10টি বছর আমার বিবাহ হয়েছে, আমি এখন মা ডাক হতে রয়েছে পরিচিত। কি অপরাধ যে করেছিল আমি তোমার চরণে, আমায় মা ডাক হইতে বঞ্চিত রেখেছো তুমি। এতদিনের পরে তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো, তাই তো আজ নিশ্চিত আমি স্বপ্ন দেখেছি আমি যদি যাই সে মানুষ সরোবরে, তবে নাকি আমি পুত্র সন্তানের জননী হতে পারবো। না না, আর বিলম্ব করবো না, আমি ছুটে যাব, আমি যাব সেই মানুষ সরোবরে। কিন্তু আমি রাজবাড়ির কুলবধূ, আমি একাকিনী তো যেতে পারবো না সেই মানুষ সরোবরে। তাই তো আমার ঘরে রয়েছে দাসী, এই মুহূর্তে দাসীকে ডেকে আমি দাসীকে সঙ্গে নিয়ে আমি যাব সেই মানুষ সরোবরে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি দাসীকে করবো সরোবর। কোথায় দাসী? দাসী ওকে মা, দাসী তোমাদের ডাকার কোনো ঢং আছে? কেন দাসী? এমন জোরে জোরে ডাকলে যেমনি ডাক শুনতে পেলে বউ দাসী, ওই আখার মধ্যে রান্না বসিয়েছিলাম সব আখার মধ্যে ঢেলে দিয়ে কি করেছো দাসী? এখনই যদি আমাদের পোকাটা ভেঙে যেত তাহলে কি অবস্থা হতো? উনানের মধ্যে সবকিছু ঢেলে দিয়েছো, আর এখন খাবে কি? ছাই খাবো, ছাই। ছাই খাবে? ছাই খাওয়া যায়? রান্না বান্না ফেলে দিয়েছি ছাইয়ের মধ্যে, তো ছাই ছাড়া আর কি খাবো? রান্না বান্না কবে হবে তারপরে খাওয়া হবে। তবে আমি না তোমায় যত দেখি ততই অবাক হয়ে যায়। অবাক? হ্যাঁ দাসী। অবাক হওয়ার কি আছে রানীমা? ও আমি বুঝতে পেরেছি, আগে আমি শাড়ি পরতাম, এখন আমার ওই দিদি ভাইরা সব, আবার ওই বৌদিরা, আমার মাসি পিছনে সব নাইটি পড়ছে কিনা, ওদের দেখা থেকে আমিও নাইটি ধরেছি। ওই নাইটির কথা বলছেন তো? না দাসী, তাহলে আমি নাইটির কথা বলছি না। তাহলে নাইটি তো এখন সকলেই পরে। হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? নাইটি পরলে যে অবাক হয় তা তো নয়। তাহলে কিন্তু আমি কেন অবাক হচ্ছে জানো? কেন রানীমা? আমি অবাক হচ্ছে তুমি নাকে কি লাগিয়েছো? ও নাকি এটা? ওগো মা! একই দাসী, তুমি নাকে কি লাগিয়েছো বলার আমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তুমি কান্না করছো কেন? আমি সব কিছু সহ্য করতে পারি রানীমা, আমার নাকের এই জিনিসটার কথা কেউ যদি জিজ্ঞেস করে কিনা, কি বলবো? দুঃখে আমার পরাণ ফেটে যায়, দুঃখ রাখার জায়গা নাই। কেন কেন? এটার অনেক ঘটনা আছে রানীমা, এটার ঘটনা যদি আমি সাজিয়ে গুছিয়ে বলি কিনা, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাই? হ্যাঁ, কিন্তু সংক্ষেপে বলা যায় না? হ্যাঁ বলা যাবে। ঠিক আছে, তাহলে তুমি সংক্ষেপে বলো, আমি এই স্থানে বসি। এটা আমি কেন করেছি জানো? কেন? মানে আমি দেখতে শুনতে তো ভালো নয়, হ্যাঁ মানে সাইজে খাটো, হ্যাঁ, সে তো দেখাই তো যাচ্ছে। কোনো ছেলে আমাকে পছন্দ করে না, আর আমার বাবা মা ওই জন্য আমার বিয়েও দিতে পারে না। সবাই বাড়ির উপরে এসে আমার বাবা মাকে বলছে, তোর এত বড় ধাড়ি মেয়েটার বিয়ে দিতে পারিস না, কোনো আসতে কোনো কাণ্ড কীর্তি করে ফেলবে, তখন কি অবস্থা হবে বল? তাই তো। ওদের কথা শুনে আমার বাবা মানে এমন মন খারাপ করলো কিনা, সেই দিনে ছাতুয়ার রুটি বেঁধে আমার মা আর আমার বাবা আমার জন্য বর দেখতে শুরু করলো। বর দেখতে শুরু করলো? বাহ, বাহ, ভালো কথা। দেখতে দেখতে পাশের গ্রামের একটা ছেলের সঙ্গে হঠাৎ করে আমার বিয়ের কথা একেবারে পাকাপাকি করে চলে এলো। আচ্ছা, আমাকে এসে বলছে, ওরে ঝক্কারিনী, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে আমাকে বিয়ের কথা শুনে কিনা আমি এই গ্রাম আর ওই গ্রামে করে লাফিয়ে বেড়াচ্ছি। সবাইকে বলছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, দেখবি তো যাস। তাই তো, আনন্দ তো হবে। অনেকদিন পর বিয়ে ঠিক হয়েছে, আনন্দ হবে না? তারপর আমি বলছি, বাবা হঠাৎ করে তুমি আমার বিয়ে ঠিক করে চলে এলে, তো ছেলে আমাকে দেখলো না শুনলো না, পরে যদি পছন্দ হয় ছেড়ে দিবে, তখন কি অবস্থা হবে? বলছে কালকে 10টার দিকে আসবে।
ওদের আসার কথা শুনে রানীমা কি বলবো, বিকাল থেকে মানে সকাল থেকে আয়নার চিরুনি নিয়ে মেকাবে বসে গেল। আচ্ছা সকাল থেকে বাহ, আমার বর আসবে, আমি সাজবো না, সে তো অবশ্যই। সেজে গুজে আমার যে রাস্তা ধারে যে বৈঠক রুমটা আছে, হ্যাঁ, সাউন্ডটা একটু আস্তে আস্তে কমা। ওই বৈঠক রুমটাতে বসে আছি, আর দেখছি 4-5টা ছেলে চলে আসছে, যেটা আমার বর হবে কিনা এমন হ্যান্ডসাম দেখতে রানীমা কি বলবো। তাই নাকি? যে দেখবে তাকেই সেই বিয়ে করতে চাইবে এই ছেলেটাকে। তাই আমার দিকে যেমনি দেখেছে কিনা ফট করে একটা চোখ মেরে দিলাম। আচ্ছা যেমনি চোখটা মেরে দিলাম রানীমা কি বলবো, এক চান্সে ছেলেটা আমাকে পছন্দ করে নিল। আমাকে দেখাশোনা বাদ দিয়ে আমার বাবার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতে শুরু করলো। দাঁড়াও। আমি তোমার বিয়ের ঘটনা কিন্তু শুনতে চাইনি দাসী। তাহলে আমি বলেছি তুমি নাকে কি লাগিয়েছো সেটা বলো। এইটারই ঘটনা রানীমা, এইটারই ঘটনা। আচ্ছা ঠিক আছে তবে বলো। তারপর তো বললো যে আমার বাবার সঙ্গে কথা বলছি, আপনার মেয়েকে আমার পছন্দ, কোনো ডিমান্ড দিতে হবে না। ডিমান্ড নেবে না? না, তাহলে যদি আপনার বিবেচনা হয় আপনার একমাত্র মেয়ে একটা সেকেন্ডে ভোট দিবে তাহলেই হবে। ও ভোটই নেবে? বাহ খুব সুন্দর। মানে গরিবের ছেলে তো কোনো রকম ভোট চালিয়ে সংসার চালাবে আর কি। হ্যাঁ তোমার বাবা বেঁচে যাবে। আমার বাবা তো ভোট দিয়ে দিল, ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। হয়ে গেল। আমি তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেল, আর মনে মনে মুচকি হাসছি, আজকে বাসর ঘরে সারা রাত ভাতারের সঙ্গে গল্প করতে করতে কাটিয়ে দেবো একেবারে। এত নোংরা ভাষা বলতে হয় না দাসী। নোংরা ভাষা কি বললাম রানীমা? এখনই কি বললি? কই আমি কিছু বলিনি। ওই কথা বলতে হয় না, বলো স্বামী। একে মা, ওটা স্বামী বলে বড় লোকরা, আমরা ভাতারই বলি। সে বলতে হয় না। ওটা বাজে কথা হলো। হ্যাঁ ঠিক আছে আর বলবো না। তো হঠাৎ করে মরার বেটা বলছে কি বললো? যে তুমি আমার বোনগুলোর সঙ্গে গল্প করো, তোমার বাবা যে ভোটটা দিয়েছে কেমন চলছে একটু চালিয়ে দেখাস। আচ্ছা মরার বেটা মরা কোনোদিন সাইকেলটা চালায়নি, আর রোড একবার ভোটে উঠে এমন করে পিকআপে দিল টান। কি বলবো রানীমা, দুঃখের কথা। একবার হুড় করে রোডে উঠিয়ে দিয়ে একবার দৌলতপুর স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে গিয়ে 3 কোনা মোড়টা আছে কিনা, ওই হরিরামপুরের ওদিক থেকে একটা 10 টাকা লরি আসছিল, আর ওই লরিটার সামনে ভাগাম করে ধাক্কা। দাঁড়া, ধাক্কা লেগে গেল। তারপর যেমনি ধাক্কা দিল রানীমা কি বলবো, দুঃখের কথা, আমার ভাতারকে রোডের মধ্যে করে রুটি বেলার মতো মেলে দিল। কি বলছো তুমি? এই আমাদের পাড়ার মেয়ে ছেলেগুলোকে বাজার করতে গেছিল, ষষ্ঠীর বাজার ছিল, এসে বসে ওরে ঝটকানি তোর ভাতার মরে গেছে, দেখবি তো যা। ওকে মাকে 10টা নয় 5টা নয় একটা সাজের আমার ভাতার। ওকে মা, তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি দাসী। কেন তুমি কি বলতে চাও যে অন্য কারো কি 10টা করে স্বামী থাকে? আমার যেটা বান্ধবী ছিল, প্রিয় বান্ধবী, আর এক এক করে 5টা ভাতার হয়েছে, আমি তো আমার তো তাও একটাই হয়েছে। তাই নাকি? ও আচ্ছা। একবারে নাইটি সেটে দৌড়তে গেলাম, দেখি আমার স্বামী রোডের মধ্যে শুয়ে আছে, পা দুটো উপর দিকে ছেড়ে দিয়েছে। ভাতারকে জড়িয়ে ধরে এমন কাঁদলাম রানীমা, এক চান্সে করে 3.5 ঘন্টা কাঁদলাম। কাঁদতে চোখের জল শুকিয়ে গেল, জল আর বাহির হয় না। সাউন্ডটা একটু কমানা রে, জল আর বাহির হয় না। তারপর সবাই ঘিরে ধরে আছে, তো কেউ যদি আবার বলে ফেলে কোনো মেয়ে ছেলে যে মাগির ভাতার মরে গেছে, তাও কাঁদে নাটে। তাই তো। জল বাহির হয় না তো কি করবো, কাঁদতে সব জল একবার শেষ। তখন তুমি কি করলে? কি করব, একবার এদিকে দেখছি একবার এদিকে দেখছি, দেখতে আমার চোখের পলকটা ওই নয়নজুলির দিকে চলে গেছে। আচ্ছা দেখছি আগা দিকে চাকাটা সাইডে বাড়ি লেগে গড়তে চলে গেছে নয়নজুলির দিকে। ফট করে ভাতারকে ছেড়ে দিলে আমার চাকাটা নিয়ে কামার বাড়িতে চলে গেল। কামারের বাড়ি গেলে কেন চাকা নিয়ে? ওই যে মাঝখানে রিংটা থাকে কিনা, হ্যাঁ। চাকার রিংটা, ওই রিংটা দিয়ে নাকের লুকটা বানিয়ে দিলাম। আচ্ছা, ভাতার তো নয়, ভাতারের স্মৃতিটা এখনো নাকের মধ্যে রেখেছি। যখন এই লুকটা পরি আর চোখের সামনে যখন দেখতে পাই না, মনে হয় যে ভাতারের দুই গালে দুটো চুমু খেয়ে নি। এই জন্য এটা মাঝে মধ্যে পরি। বাবা খুব সুন্দর বুদ্ধি তোমার। আমাকে কেন ডেকেছে বলো? কেন ডেকেছি জানো দাসী?
ও দাস মনে বড় সাজ জেগেছে, যাবো সেই মান সরোবরে। মান সরোবরে? হ্যাঁ দাস। কেন রানীমা? ও দাস তুমি তো জানো দাস, আজ এই শঙ্করপুরে সবাই আমায় বন্ধা নারী বলে ডাকে। আমি মা ডাক হইতে রয়েছি বঞ্চিত, তাই তো এই 12টি বৎসর হয়েছে মোর বিবাহ। এতদিনে ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে দাস। আজ দেশে আমি স্বপ্ন দেখেছি দাস। স্বপ্ন? সত্য দাস। কি স্বপ্ন রানীমা? আজ যদি যাই আমি মান সরোবরে, তবে নাকি আমি পুত্র সন্তানের জননী হতে পারবো। তাই বুঝি? হ্যাঁ দাস। তাহলে আমাকে সঙ্গে যেতে হবে। সত্য দাস, আমি রাজবাড়ির কুলবধূ, আমি একা একা কেমন করে যাবো সেই মান সরোবরে? এই কথাটা আমি অনেক দিন ধরে বলবো ভাবছিলাম। কি বলবি? এই বাড়িতে টিউবওয়েলের মাসালে জলে স্নান করে করে একবার শরীর ভারসাল ধরে গেছে, ভালো লাগে না। তাই একটু খোলামেলা জায়গায় গিয়ে যদি স্নান করি কিনা শরীরটা একটু ঝরঝরা হবে। তুমি বসো, আমি যাব আর আসবো। আজকে স্নান করার জন্য সামগ্রী কিনা সব গুছিয়ে নিয়ে আসি, কেমন? ঠিক আছে, যাও যাও। তাই তো এই যে দাসীটা পাঠিয়েছে আমি স্নানের দ্রব্যগুলি আনতে। দাসী এলে চলে যাবো মান সরোবরে। চল চল এসেছি দাস, সবকিছু নিয়ে এসেছি। বেশ। এই যে কলস, কলস, এই যে বালতি, এই যে গামুছার জন্য গামছা, হ্যাঁ, আর এই যে সাবান। দাসী এটা আবার কি সাবান দাসী? এটা অনলাইনে বুক করেছিলাম রানীমা। অনলাইনে বুক করেছো? হ্যাঁ। এই সাবানের নাম কি? এই সাবানের নাম হচ্ছে অক্ষয় কোম্পানি লাইভ গেলের সাবান। বলছে দাসীরা তুই জীবনে যতদিন বেঁচে থাকবি ততদিন সাবান ব্যবহার করতে পারবি। তাই না? বুঝতে বুঝতে তোর শরীরের চামড়া ক্ষয় হয়ে যাবে, সাবান ক্ষয় হবে না। ওই জন্য বেঁচে বেঁচে ওই সাবানটাই নিয়ে নিলাম। আচ্ছা, ভালো সাবান এসছে। হ্যাঁ, বেশ, চলো তবে চলো। চলো রানীমা, চলো। চলো চলো চলো। কিন্তু দাসী মান সরোবরের পথ অনেক দূরের পথ, এমনি এমনি যেতে ভালো লাগছে না। তোমার ওই কোকিল কণ্ঠে একটি গান করো, গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে যাবো মান সরোবরে। গান? হ্যাঁ হ্যাঁ। বেশ, চলো যেতে যেতেই বলবো, কেমন? চলো চলো। রানীমা, জানো অনেক তো বাংলা হিন্দি ভোজপুরি সব গানে শুনেছো আমার মুখ থেকে। হ্যাঁ হ্যাঁ। আজকে যে গানটা গাইবো কিনা এই গানটা ডিস্কো গান হবে। ডিস্কো গান মানে গানের গলিতে গলিতে ডিস্কো। আচ্ছা। মানে আমাদের পাড়াতে একটা বড় বিক্রি করতে এসেছিল দুপুর বেলা, ওই মাইকে শুনলাম, ওই শুনে শুনে না আমি মুখস্থ করে ফেললাম। ঠিক আছে, বলো তো নতুন গান। চলো শুনি। যেতে যেতে বলি তাহলে, কেমন? ঠিক আছে, চলো। ওরে ডিস্কো গাহা ডিস্কো সায়া, ওরে ডিস্কো সারি ডিস্কো চুড়ি ডিস্কো ফেদা মাথায় চলে মাথা, বাহ বাহ বাহ। ওরে ডিস্কো চাংলা ডিস্কো চাংলা ডিস্কো ডিস্কো সারা বাড়ি ডিস্কো আইনা দেখিয়া কাছে সিতা, ওরে ডিস্কো গাহা ডিস্কো সায়া ডিস্কো সারি ডিস্কো চুড়ি ডিস্কো ফেদা মাথায় চলে মাথা, ডিস্কো চাংলা ডিস্কো চাংলা ডিস্কো ডিস্কো সারা বাড়ি ডিস্কো আইনা দেখিয়া কাছে সিতা। ডিস্কো শোনো ডিস্কো করো হাই হাই ডিস্কো বাহার ডিস্কো ঢোলা
দেখেছো দাস, তোমার গানের ছন্দে ছন্দে আমরা মান সরোবরে পৌঁছে গেছি। এই দেখো দাস, এই তো মান সরোবর। এটাই মান সরোবর। হ্যাঁ দাস। রানীমা, দাস, জলের মধ্যে দেখলা লাল নীল হলুদ দেখলা কি দেখা যাচ্ছে সব? এগুলো চিনতে পারছো না? না তো। এগুলো বালি হাঁস। বালি হাঁস? একটা ধরবো রানীমা। দেখেছো দাস, এই বালি হাঁসগুলো কত শোভা করছিল এই মান সরোবরের জলে, আর তুমি ধরতে গেলে সব উড়ে চলে গেল। ঠিক আছে রানীমা, যাওয়ার সময় একবার চেষ্টা করে দেখ। ঠিক আছে, আগে স্নানটা আমি সেরে নিই, কলসটা মেজে বেশি স্নান করে নি। আমার স্নান করা হয়ে গেলে তুমি করবে, কেমন? ঠিক আছে। রানীমা, বলো। এই স্নান করতে গিয়ে যদি ওই জলের মধ্যে আমার এই নাকের লুলুকটা যদি খসে পড়ে যায়, সারা জীবনের মতো আমার স্বামীর স্মৃতি নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছো। তাই তো, ওটি খুলে আমার কাছে দাও। এ কি মা, আমার ভাতার এই জিনিস আমি যাকে যাকে দিব? কেন? পরে আবার দিয়ে দেবো। আমার স্বামীর জিনিস আমার কাছেই থাকবে। ও তোমার কাছে এটার থাকবে? দুটো কাজ আছে, এটা নাকেও পরা যায় আবার হাতেও পরা যায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখি। এই যে নাকে পরেছি, হ্যাঁ। এই যে খুলে নিলাম। বাহ, খুব সুন্দর জিনিস বানিয়েছে। এবার হয়েছে? বেশ, এবার কলসটা যাক, নিয়ে যাক। যাও। কলসটা মেজে নিই। বাপরে বাপ, কলসটা যে কতদিন ধরে নোংরা হয়ে আছে। এই হাত দিয়ে ঠিক মতো পরিষ্কার হবে না, পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। দাসী, কি করছো তুমি? পা দিয়ে কেন কলস মারছো? এত নোংরা কি হাত দিয়ে পরিষ্কার হবে? পা দিয়ে পরিষ্কার করতে নেই দাসী। তো কি করবো, তো হাত দিয়ে তো পরিষ্কার করা যাবে না। একটু জোরে করে ঘষা মারো, দেখো পরিষ্কার হয়ে যাবে। ও জোরে জোরে ডলা দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে। কি হয়েছে দাসী? তোমার কথা শুনে আমার নাক মুখ একেবারে সব সমান হয়ে যাবে। কেন কেন? যেমনি জোরে জোরে ডলা দিলাম, এমন করে হাতটা স্লিপ হয়ে গেল, টাবুক করে জলের মধ্যে পড়ে গেলাম। ওই ঘাটটা যে পিছল আছে তুমি দেখবে না? আমি কি ওদিকে লক্ষ্য করেছি? আমি তো কলস বাঁধা নিয়ে ব্যস্ত আছি। কলস পরিষ্কার হয়ে গেছে রানীমা। ঠিক আছে, এবার জলটা ভরে নিই। জলটা ধরো। দাসী, কি করলে? পা দিয়ে নোংরা পরিষ্কার করে জলটি ভরলে? এই নোংরা ভাসছে তো, ওই কলসের মধ্যে যেন না ঢুকে যায়, ওই জন্য পা দিয়ে নেড়ে কেটে পরিষ্কার করলাম। ওই জন্য দেখো কলসের জলটিও পড়ে গেল। ভালো করে করে জল ভরতে হবে। ও কলস দিয়ে ঢেউ দিয়ে জল ভরতে হবে? বাপ রে বাপ। এবার হয়েছে তো? বেশ, এবার স্নান করে নাও। চাক অনেকদিন পর বাইরে এসেছি, এই সাবানটাকে অর্ধেক ক্ষয় করবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে। রানীমা, দাসী, সাবানে যে ফ্যাট বের হয় না, কি ব্যাপার? এ আমার মন বলছে কি দামি সাবান তো, ভালো কোম্পানির সাবান, এভাবে বোধহয় হবে না। তুমি সরাসরি মুখে লাগাও। ও ডাইরেক্ট চোখে মুখে লাগে, ঘুষে ঘুষে ফেলা বের করবে, এটা ব্যাপার। মনে হয় এই জন্য যেমন মানে অন্য অন্য কোম্পানির সাবান ব্যবহার করি না আমি। ওকে মা, মাকে কি হয়েছে? দাসী, মোরার বেটা মোরা, এত শক্ত সাবান দিয়েছে রে। কি হয়েছে? যেমনি সাবান মুখের মধ্যে লাগিয়ে দিলাম, এই যে একটা ঠেলা, আচ্ছা, মনে হচ্ছে আমার মুখের চামড়া মাথায় উঠে গেল। ওই এত শক্ত সাবান?
তাহলে তো এই সাবান মাখা যাবে না। না না তুমি এক কাজ করো, ভিজিয়ে রেখে দাও, যেদিন নরম হবে সেদিন এসে মেখে নেবে। সেদিন হঠাৎ করে একদিন আসবো, গোটা গলা পেট করে মেখে শেষ করবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, তুমি ভিজিয়ে রেখে দাও। থাক, এমনি এমনি চান করে দাও। এমনি স্নান করে নি নাকি? হ্যাঁ দাস। বন্ধু, এই তো আমরা মান সরোবরে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, ওই যে দেখো, দাসী, আজ তুমি স্নান করলে চুলখানি ছাড়লে ঠিক আছে, চুলের মধ্যে থুতু দিল কেন? ওগুলো বুঝবে না রানীমা, আমি বুঝবো না। আমার লম্বা লম্বা চুল তো, বাপরে বাপ, আমাদের পাড়ার মাগিগুলো আমার চুল দেখে সবাই হিংসা করে। তোমার চুল দেখে হিংসা করে? ওদের চুল বড় হয় না তো আমার চুল দেখে ওদের সবার হিংসা। আচ্ছা আপনাদেরকে বলিনি, মানে আমাদের পাড়ার মাগিগুলো আর কি। আচ্ছা আচ্ছা। ওই জন্য চুলে থুতু দিলাম, কেউ যেন দৃষ্টি লাগাতে না পারে। ও, মানে চুলে থুতু দিলে আর দৃষ্টি লাগবে না? না, বাহ বাহ, ভালো বুদ্ধি আছে। আমার স্নান করা হয়েছে, এবার তুমি করে নাও। ঠিক আছে, তবে আমি চান করে নিই। দাসী, আমার স্নান করা হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ দাসী, এসো, তাহলে আর দেরি নয়। চলো চলো আস্তে। আরে দেরে না রে, দেরে না রে, না দেরে না রে, দেরে না, পাগল করলি ভাই না রে। আবার তোমার মামার ঘাড়ের গামছা তোমার কাছে কেন দেখি রে, পাগল করলি ভাই না রে। আবার তোমার মামার ঘাড়ের গামছা তোমার কাছে কেন দেখি। এদিকে এসে দাসী। এই তো ভালো লাগে না, হঠাৎ করে কি হলো আবার? দাসী, দেখো না আমার শাড়ির আঁচলখানে বোধহয় কোনো কাঁটাই বেঁধে গেছে। কাটা হ্যাঁ, কাটার লজ্জা শরম কিছু নাই, লাগবি তো লাগ, দাসির নাইটির মধ্যে লাগ। তোমার নাইটি আমার নাইটি লাগবে, তোমার শাড়িটা চলে লেগেছে। দেখো দাসী, আমার শাড়িতে লেগেছে বলে আমি দাঁড়িয়ে গেছি। আমি যদি একবার রেগে যাই, কাটার চোখে চোখে করে 2-4 লাঠি ঠুকে দিব একেবারে। তোমারই পা ক্ষত বিক্ষত হবে, তোমার পা দিয়ে রক্ত ঝরবে। দেখি তো তুমি আস্তে আস্তে গিয়ে দেখে ছাড়িয়ে দাও। কেমন কাটা আছে। হাই রে কাটা, দাসী, রানীমা, কই দাসী? এটা যেমন তেমন কাটা নয়। কেমন? এই কাটার চোখ চোখ সব আছে, কি বলছো তুমি? পেঁচার মতো গোল গোল চোখ। ছি দাসী, কাটার কোনোদিন চোখ মুখ থাকে নাকি? একবার পিছন দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখছি আমি। ওকে, এ কি? কে তুমি? আমি কে? তোমায় তো ঠিক চিনতে পারছি না আমি। আরে এই প্রথম আছে, তুমি আমার আঁচল কেন টেনে ধরেছো? তুমি আমায় চিনতে পারছো না সুন্দরী? এই ছেলে দাঁড়া, দেখে তো ভালোই ভদ্র ঘরের মনে হচ্ছে, তোদের ব্যবহারটা তো নোংরা কেন রে? এমন কি ব্যবহার করেছি আমরা? আমরা মেয়ে ছেলে মানুষ স্নান করতে এসেছি, আর আমাদের মেয়ে ছেলে স্নান করা তারা লুকিয়ে লুকিয়ে দেখছিস, লজ্জা করে না তোদের? আমরা লুকিয়ে তোমরা লক্ষ্য স্নান করার করিনি। জন্য আসো। আমরা দেখেছি, আমরা লক্ষ্য করিনি। লক্ষ্য করিস না? দেখেছি দেখেছি, লক্ষ্য করিনি। যাক, বিশাল বাচ্চা বেঁচে গেলাম। দেখেছে রানীমা, লক্ষ্য ছি দাসী, দেখেছে লক্ষ্য করেনি। দেখাটা কেমন? দেখাটা আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো। আর লক্ষ্য লক্ষ্যটা তো ওই যে ওইদিকে আছে, ওইটাই লক্ষ্য। এ মা, মনে সব দেখে ফেলেছে মনে হয়। কিন্তু এরা কারা? এদের পরিচয়টা আগে নাও তো। বলছি কি পরিচয়? এই শোন, থাম। বলছি কি তোর বাবার নাম কি, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কেন এই! একবার হাই স্পিড যাচ্ছ। শোন, আমার না একবার হাই ভোল্টেজ, বুঝলি? হাই ভোল্টেজ। কোন গ্রামে যদি লাইন না থাকে, ট্রান্সমিটারের দরকার হবে না, আমাকে 3 কোণার মাথাতে দাঁড়িয়ে দিবি, গোটা গোড়ার জায়গায় লাইটিং করে দিব একেবারে। এই মান সরোবরে আমি কেন এসেছি জানো? এই সুন্দরী আমাকে
নিশিরাতে স্বপ্ন দিয়েছে এই মান সরোবরে আসলে নাকি সে দেবে আমায় প্রেম তুই বাংলা। কে? তোর নাম ঠিকানা জিজ্ঞেস করলাম। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাবার নাম? পিতার নাম চন্দ্রপতি সদাগর। আর বাড়ি কোনটা? বাড়ি চম্পলানগর। দাসী, চিনতে পেরেছো? না তো। ওই যে চম্পক নগরে আমার ননদিনী রয়েছে, সেই ননদিনীর ছেলে দুর্লভ লক্ষিন্দর। ইগে মা, তুই লোক না রে। ওই মা, তুই এত তাড়াতাড়ি কলা গাছের মতো বড় হয়ে গেলি রে। মাইরি তোকে এত ছোট যখন ছিলি তখন দেখেছিলাম। এই, তুই পা দিয়ে রাখাচ্ছ কেন? আর বলিস না ভাই, তাহলে এই রাজবাড়িতে কাজ করে করে কিনা মাথাতে প্রবলেম হয়ে গেছে, আমরা হালতে কষ্ট হয় তো এই জন্য পা দিয়ে দেখালাম। মনে কিছু করিস না ভাই। তাই ডাক্তার সুন্দরী, দেখাওনি, ডাক্তার দেখাওনি। বেশি বিলম্ব করো না, এসো। স্বপ্ন দিয়েছি। হ্যাঁ, তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে, তুমি আমার দুগালে চুম্বন দিয়ে আমার এই বক্ষখানেকে শীতল করো সুন্দরী। ও তুমি কাছে এসে পাশে বসে, ও তুমি দেও গো আলিঙ্গন। হ্যাঁ, তুমি কাছে এসে পাশে বসে দেও গো আলিঙ্গন। তুমি কাছে এসে, এসো এসো সুন্দরী, এসো। আর দেহ আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন। এসো আমার কাছে এসো। আর দেহ আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন। তুমি কাছে এসে পাশে বসে দেও গো আলিঙ্গন। তুমি কাছে এসো, এসো সুন্দরী। আর তোমায় ধরে রয়ে যাব চম্পকনগর। হ্যাঁ, এসো এসো আমার কাছে এসো। তোমায় বউ সাজায় রয়ে যাব চম্পকনগর। এসো এসো আমার কাছে এসো। তুমি কাছে এসে পাশে বসে যাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে যাও গো আলিঙ্গন। এসো এসো, একবার কাছে এসো আমার বুকের ছোটল বউ। এসো সুন্দরী, তুমি যদি আমি সহজ প্রেম আলিঙ্গন না দাও তাহলে এই পথ আমি কিছুতেই ছাড়বো না। এসো আমার কাছে এসে তুমি আমার বুকের ছোটল বউ। এসো সুন্দরী, এসো, আমার কাম সরাতে থেকে গেছে। এসো তুমি আমার কাছে এসো। আচ্ছা, আসিস তো বাবা। কাছে আসবে না? ও তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। দূর হয়ে যাবো কিছুতেই না। এসো আমার কাছে এসো, এসো। তুমি দূর হয়ে যাও। এসো সুন্দরী, বেশি বিলম্ব করবে, এসো। রানীমা, কাছে এসো না গো তুমি, কাছে এসো না। কাছে যাবো না। বন্ধু স্বপ্ন দিয়ে আবার বলছে কাছে যাবো না। কাছে এসো না গো তুমি, কাছে এসো না। এসো সুন্দরী, আমার কাছে এসো, এসো আমার দুগালে চুম্বন দাও। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো ওসব করিস না বাবা। তোমার ভাগ্নে ঠাকুর শুনবে না। তোমার যখন নিজের ভাগ্নে একটু কাকুতি মিনতি করে বললে হয়তো আমাদের কথা মানতে পারে। ওরে দাসী, আজ আমি বললাম, অনেক অনুরোধ করলাম আমার ভাগ্নে ঠাকুরকে, আমার কথা শুনলো না দাসী। হ্যাঁ রানীমা, একটিবারে তুমি অনুরোধ করে দেখো না দাসী। ভাই রে, তুই আমার ধর্মের ভাই।
এটা তোর নিজের মামিমার এরকম ভাষা বলতে নেই, বুঝলি? মামিমা, আমি কোনোদিন নয়নে দর্শন করিনি এবং কর্ণেও কখনো শুনিনি যে আমার মামিমা রয়েছে। তাই আমি কি বলছি জানিস? কি বলছো? ও পথ ছেড়ে দে, এই পথ ছেড়ে দেবো? ওরে নন্দের বালা, বেলা গগনে উঠিল রে এই পথ আমরা কিছুতেই ছাড়বো না যতক্ষণ না আমাদের প্রেম আলিঙ্গন দেবে, তাই না বন্ধু? পথ ছাড়ো, পথ ছাড়ো ননদিওয়ালা। এই পথ ছাড়বো? কি বলো বন্ধু? আবার ভালো করে চেয়ে দেখে, এ যে তোর মামিমা, আমায় প্রেম আলিঙ্গন না দিলে এই পথ আমি ছাড়ছি না। এটা হচ্ছে তোর মামিমা। আর মামির অঙ্গে হাত বাড়ালে কি হয় জানিস? কি হয়? বলি মামির অঙ্গে হাত বাড়ালে চক্ষু অন্ধ। আচ্ছা, তবে দেখি কেমন আমার চক্ষু অন্ধ হয়। আবার মামির অঙ্গে হাত বাড়ালে কুষ্ঠব্যাধি হয়। কুষ্ঠব্যাধি? তবে আমি কি বলছি শোনো। বলছে মামির রঙে হাত মারলে নাকি চক্ষু অন্ধ আর কুষ্ঠবেদী হয়। আচ্ছা বন্ধু, ওই কুষ্ঠবেদীটা কেমন বন্ধু? ওই তারাই জানে, আমরা কিন্তু জানি না। তাই আমি কই, আমি কুষ্ঠবেদীটা কেমন গো? সেটা কুষ্ঠব্যাধি কেমন হয় জানিস না? হ্যাঁ, যখন কুষ্ঠব্যাধি হয়ে যাবে কিনা, হ্যাঁ। হাত পা কাঁকড়া টাকড়া হয়ে যাবে, চোখ মুখ পাকা হয়ে যাবে একেবারে। এই মতো রে ওগো না ছাড়িব, না ছাড়িব এই না পথ তোমার। এসো সুন্দরী, আমার কাছে এসো, এসো। ওগো তোমায় ধরে লয়ে যাব চম্পকন। হ্যাঁ সুন্দরী, এসো, এসো। তোমায় বারবার করে বলছি সুন্দরী, তুমি যদি আমায় সহজ ইচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও তাহলে কি করবে জানো? আর কি যেন একটা বলছিলে মামিমা, একটা কথা হয়তো ভুলে গেছো, কৃষ্ণ কিন্তু মামিমাকে প্রেম করেছিল। হ্যাঁ, এই তার মানে তুই আমাদের পথ ছাড়বি না? না কিছুতেই ছাড়বো না যতক্ষণ না আমাকে প্রেম আলিঙ্গন দিচ্ছে এই পথ পালাবে। আমার রানীমাকে টাচ করে দেখ, টাচ? শুধু টাচ করে দেখ, শুধু টাচ? কি করবে? কি করবে? আমাকে চিনিস রে মোরা, আমাকে চিনিস? কি করবে? এই এলাকায় সবাই আমাকে চিনে, এক নাম ডাকে। কি নামে? এই এলাকায় আমাকে কি নামে ডাকে জানিস? কি নামে? এই এলাকায় সবাই আমাকে সাত ভাতারি বলে ডাকে। এক এক করে সাতটাকে হজম করেছি। যদি ৮ নম্বরের নাম লিখাতে না চাস, লাইন কেটে পড়। তবে আমি কি বলছি শোনো। ওগো যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি, তাই এখন পাশে আমি আছি, তাই আমি তোমার স্বামী। হ্যাঁ, হ্যাঁ, এসো, এসো আমার কাছে। এসো সুন্দরী, তুই বারবার আমার কাছ থেকে দূরে সরে গিয়ে পার পাবে না। এই মান সর্বরে দেখো, এই মান সর্বরে শুনো, তুমি আর আমি ছাড়া কেউ নেই। তাই বেশি বিলম্ব করো না। ওগো শোনো শোনো ও সুন্দরী, দেখো আলিঙ্গন তোমার চিনি বছরের অঞ্চল এটা মান সর্বরে। তোমার চিরি বগলার হাড়ো এই না সাগরের মাঝে, তোমার ভাঙিব কাকের কলস সরোবরে। সুন্দরী
মরার বেটা মোরা এই কলসখানা কিসের গায়ে হারিয়ে এসছে? এ আমার গায়ে হাত দিবি করে দেব ছাতলা করে দেব একেবারে তবে সুন্দরী, তুমি যদি আমায় প্রেম আলিঙ্গন না দাও আর দুগালে যদি চুম্বন না দাও তাহলে কি করব জানো বন্ধু? যা, আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমার বন্ধু এবার শুয়ে আছে কেন? ও বন্ধু, 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 রানীমা রানীমা চলো পালিয়ে যাই বন্ধু, এই সুন্দরী দাঁড়াও, কোথাও যাবে না। বন্ধু, বন্ধু ওঠো, তোমায় প্রেম আলিঙ্গন দেবে বন্ধু, ওঠো। না জানি আমার বন্ধুর কি হয়েছে। দাসী, আজ এই প্রথম আছি তুমি যেভাবে ওর সঙ্গে ব্যবহার করেছো হয়তো জ্ঞান হারিয়ে গেছে। তুমি একটু জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দাও। হ্যাঁ মোরাকে জল দিব তো। এই আমার সঙ্গে পাঙ্গা লাগছে, মোরাকে দিয়েছে এবার মশলা বাটার মতো বেটে চলো আর থাকো না। দাঁড়াও, আমার বন্ধু এভাবে পড়ে রয়েছে আর তোমরা পালিয়ে যেতে চাইছো, তবু আবার প্রেম আলিঙ্গন না দিয়ে আমার বন্ধুকে ঠিক করো। আমি কি ডাক্তার তোর বন্ধুকে ঠিক করবো? আমি আমার বন্ধুকে না ঠিক করলে তোমারও কপাল খারাপ আছে। তো কি করে ঠিক করবো? আমার বন্ধু তো তোমার জন্য এইসব হয়েছে। চল চল হ্যাঁ, চল চল দিলে ছেড়ে দিবি তো? ঠিক করে দাও। বালতিতে তো জল নাই, কলসটা তোর বন্ধুকে আর বাঁচাতে পারলাম না ভাই। ওই কলসও জল নাই, বালতিতেও জল নাই। স্টকের জলটা দিব ভাই, ওটা তো সবার সামনে দিই না, তুই একটু ওদিকে ঘুরে থাক। ঠিক আছে, আমি ওটা এদিকে দিকে আমার আছি। খুব লজ্জা লাগে। মানে তুই জল খাবি, মানে তুই বারবার করে বললাম তুমি আমার গায়ে হাত দিস না, তার জন্য আমার গায়ে তুই হাত দিয়েছিস। ভালো করে জলটা খেয়ে নে। বন্ধু, আগে বন্ধু, ঠিক আছে তো? জলটা কেমন নোনতা নোনতা লাগছে। তোমাকে জল দিয়ে ঠিক করেছে বন্ধু। নোনতা নোনতা লাগছে যে জলটা। লন্তা লন্তা লাগছিল। ডাবের জলটা দিয়েছো নাকি? আমি তো জানি না বন্ধু, আমি তো সাইডে ছিলাম। হ্যাঁ, চলো চলো বন্ধু, যে কাজটা করতেছি সে কাজটা করে চলো। অবশ্যই। তাই সুন্দরী, চলো চলো চলো। এই তোমার কলসখানা, তুমি কি আমায় সত্যি সত্যি প্রেম আলিঙ্গন দেবে না? আমাকে দেখে তোর এখনো ভয় লাগে না? ভয়? তোর বন্ধু শুধু আমাকে টাচ করেছিল, ওকে ফেলে দিয়ে মশলা বাটার মতো বেটে দিলাম। চন্দ্রপতি সদাগরের পুত্র আমি। তোকে আমি করব। এই একটু সাবধানে পা ফেলবে, না হলে আমার বন্ধু আবার দিবে। কি কলসটা দে ভাই, এরকম করিস না। এই কলসখানা দেব না, আর এই কলসখানা যদি নিতেই হয় তাহলে তোমার দাসীকে বলো আমাকে প্রেম আলিঙ্গন দিতে। হ্যাঁ দেখলা কথা বলিস, আমার নাকে মুখে লজ্জা লাগছে জানিস? নাকে মুখে লজ্জা লাগছে? যাও না ওই কলসখানা নিয়ে এসো। দে রে ভাই কলসটা, এর ঝামেলা। না, এই কলসখানা আমি দেব না। তার আগে আমাকে আগে প্রেম আলিঙ্গন দিতে হবে। আর তুমি যদি প্রেম আলিঙ্গন না দাও তাহলে কি করবো জানো? কি করবে? ও গো ভাঙিব কাঙ্কে গো কলস, এই আমার সরোরে। এসো সুন্দরী, এসো কাছে এসো। মোরার বেটা মোরাকে বন্ধু, চলে এসো বন্ধু। ওকে ভাগে। মোরার বেটা মোরা, হাই রে আমার শেফু মাখা চুল। রানীমা কেন যে তোমার সঙ্গে এলাম আমি এই মান সরোবরে? তোমার মান সম্মান গেল, কিছু হয় ভাই। দাসী, এই আমার এত বড় বড় মাথার চুল, ওই মোরার বেটা চৈতন্যের বেটা একবার ধরে ফেলতে গোড়া থেকে কেটে নিয়ে চলে গেল। ওগো দাসী, বলতে পারো দাসী, আজ আমার ভাগ্য ঠাকুর হয়ে
আজ এই মানুষের উপরে আমার সঙ্গে যে হেন ব্যবহার করেছে, আমি কেমন করে মুখ দেখাবো দাসী? তাই তো বলি তুমি একা একা গৃহে ফিরে যাও। আমি আর ফিরে যাবো না গৃহ মাঝে। এই মুহূর্তে এই মানুষ সরোবরে ঝম্পতি আমার প্রাণকে বিসর্জন দাঁড়াও দেবে। রানীমা, দাসী, তোমার ভাগ্নে তোমায় একা অপমান করেনি, সঙ্গে আমি এসেছি, আমি অপমানিত হয়েছি। এই মুহূর্তে তোমার ননদির গৃহে ছুটে যাব, উপযুক্ত বিচার চাইবো। এমন করে ঝগড়া করবো কিনা? মাগির বেটি মাগি, এটা বেটা পুষেছে না পাঠা পুষেছে? ঠিক বলেছ। চলো এই মুহূর্তে তোমার ননদির গৃহে ছুটে যাবো। তাই চলো দাসী। আমার পুত্র লাখায় স্বর্ণ বাটুল পেয়ে বিয়ের কথা ভুলে গেছে। জানি না কোন সময় এসে বলবে মা আমায় কিছু খেতে দাও, বড় ক্ষুধা পেয়েছে। তাই খিদে পেতে গেলে তো আমার কাছে খাবার চাই। আমি তো বাটি ভরা দুধ ধরে গেছি, তার জন্য খাবার রেখেছি। কিছু সময় বিশ্রাম করি আমি। এসো রানীমা, এসো রানীমা। চলো দাসী। বাড়িটা কত দূর? বাড়িটা এই তো, ইয়ে মানে লঙ্কা পাটার মতো জ্বলছে। বাড়িটা কত দূর? এই তো বাড়ি। এটাই। এটাই বাড়ি। হ্যাঁ, ডেকে দেখো। এই বাড়ি, এই বাড়ি দরজা খুলে দিয়ে ভেঙে দিয়ে দেবো একেবারে। দাসী, বাড়িকে বাড়ি বললে বাড়ি সারা দেবে? বলো বাড়িতে কেউ আছে নাকি? দরজাটি খোলো। বাপরে, এত কিছু করার পরেও এত আদর করে ডাক হবে মুখে? আমার মনে বলছে হবে না, মনে হয়। কিন্তু দাসী, তুমি অন্যের বাড়ি এসেছো, একটু ভালোভাবে না ডাকলে দরজাখানি খুলবো? ও ঠিক আছে গো, বাড়িতে কেউ আছে, একটু দরজাটা খুলো না গো। আমার মন বলে বাইরে কেউ এসেছে, দরজা খুলে দেখি। মাগিতে দরজা খোলা ঢঙ্গ নাই যে। আপনাদের দরজা খোলা ঢং নাই কেন? এমন করে দরজা খুলে নাকের বানাটা চটকে যেতে একদিকে একেবারে। আচ্ছা তুমি কি দরজার সামনে? তখন থেকে ডাকছি তো কেউ আসে না, ওই জন্য ওই ফুটাটা দিয়ে দেখছি। ও তাই? এটা দরজা আমাদের বাইরে যায়, ভেতরে আছে। ও বলো। আনন্দের সংবাদ পেয়ে ছুটতে ছুটতে চলে এলাম। তাই বলো কি আনন্দ? আপনার ছেলে বিয়ে করে বৌমা ঘরে নিয়ে এসেছে, বরণ করে ঘরে তুলুন। আমার ছেলে বিয়ে করলো আমি জানলাম না। লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। লাভ মেরে? আচ্ছা ঠিক আছে, তাহলে পুত্রবধূর মুখখানা দেখি, পরে বরণ টাকা দিয়ে বরণ করে ঘরে তুলবো। কেমন? চলো আসুন আমার সঙ্গে। শাশুড়ি মা এসেছে, প্রণাম করো। ছি বৌদি, ছি। বৌদি? কে তোমার বৌদি? কেন তুমি? আমি তোমার বৌদি নই। তাহলে তুমি কি বলতে চাও? আজ ওই বরণ রানাখানা নিয়ে এসে বরণ করে পুত্রবধূ হিসাবে তুলে নাও এই গৃহ মাঝে। কেনই বা তোমায় আমি বরণ করে গৃহমাঝে নিয়ে যাব? কেন নিয়ে যাবে? কেন? বুঝতে পারছো না? না আমায় দেখে কিছু বোঝা যায় না? আমার রানীমাকে দেখে কিছু বোঝা যায় না? না কিচ্ছু বোঝা যায় না। বাপরা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার রানীমাকে দেখে কিছু বোঝা গেল না, ঠিক আছে। হ্যাঁ আমাকে দেখে কিছু বোঝা গেল? ওমা, কোন বিউটি পার্লারে গিয়েছিলে? আপনার ছেলের বিউটি পার্লারে। আমার ঢং করার জায়গা পাই। আচ্ছা বলো বলো বৌদি, কি করেছে পুত্র লাখাই আমার? আমায় দেখি, আমার দাসীকে দেখছি তো এলোমেলো চুল নিয়ে ছিন্ন বস্ত্র পরিধান করে চলে এসেছে। কিন্তু কেন এসেছি কেন জানে? কেন? দাসী, আমরা না বললে সে কিছু বুঝতে পারবে না। তাই ও তোমার- বলি নন হে এক তোমার ছেলের ব্যবহার। ও গিয়েছিলাম সহজ ঘরে
লক্ষাইয়ের সাথে মান সরোবরে দেখা হয়েছে বলে তোমার মান সম্মান চলে যাচ্ছে। লজ্জা করে না তোমার? তোমার দেশে ভাগ নেই? ভাগ নেই? আজ ভাগ আপনার ছেলে কি করেছে জানেন? কি বলেছি লোসা আর ছিলাম করে তোমাদের শাড়ি ছিঁড়ে দিয়েছি, কুণ্ডলও ভেঙে দিয়েছি। হ্যাঁ আর কি করেছে জানেন? আর কি করেছে? ভরে নিব আমার জাতি চলো তোমার নামি দামি প্রসাদ করলে ভদ্র বলে, ভালো ভালো গয়না ঠিক করলে রাজরানী পাওয়া যায়। ব্যবহারই হচ্ছে তার পরিচয়। তাই তোমার ছেলে এত নিচে নেমে গেছে আমি কল্পনা করতে পারি না। শোনো, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। তোমরা এগুলো ছিঁড়েছে বলেছো তো, যতগুলো ছিঁড়েছে ভেঙেছে একটা বদলে জোড়া জোড়া দেব, তবু আমার সংসারের নামে বদনাম করবে না। তাই নাকি? বাহ আচ্ছা তবে আমার একটা শাড়ি ছিঁড়েছে বলে তুমি এইখানে শাড়ি ছিঁড়ে দেবে? হ্যাঁ আমার কর্ণদিল ছিঁড়েছে বলে নতুন কর্ণ সোনার কর্ণদিল কিনে দেবে? দেব। কিন্তু নরদিনী বলো পারবে তুমি? আজ তোমার পুত্র দুর্লভ লক্ষ্মীধর যে আমার সঙ্গে মান সম্মান নিয়ে ছেলেদিনে খেলেছে, সেই মান সম্মান এখানে তুমি ফিরিয়ে দিতে পারবে? না বহুতই আজ আপনার ছেলে জানা হয়ে যদি আমার ছেলে হতো কি করতো না, তাকে তীক্ষ্ণ তরবারি নিয়ে একবারে কচু কাটার মতো কেটে করতাম। কোনো গল্প দেয়নি মা, নিজ সন্তানকে ওই মায়ের বলি করতে পারে। যেমন পুত্র লক্ষায় আমার সংসারে, তেমনি তো তোমার সংসারে পারে না পুত্র লক্ষাইকে। ক্ষমা করে আজ নিজের সন্তান মনে করে বলে আজ ছুটে এসেছিলাম তোমার নিকটে, কিন্তু তবে শোনো না তুমি, ভালো বৌদি আমার আজ দুর্লভ লক্ষ্মীধর আমার সঙ্গে যে হারা ব্যবহার করেছে, আজ যদি আমার সঙ্গে না করি এই চম্পক নগরের কোন প্রজাবাসী গণের সঙ্গে যদি এই ব্যবহার খানে করতো, পারতে তুমি এই চম্পক নগরে মুখ খালি রাখাতে? সত্যি বলেছ বৌদি আমার সামনে উঁচু মাথাটুকু নিচু হয়ে যেত। তবে শোনো বলো বৌদি আজ দুর্লভ লক্ষ্মীধরকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। ভালো আমার কি শর্ত? আজ দুর্লভ লক্ষ্মীধর যদি সপ্তম দিনের মধ্যে বিবাহ দিতে পারো, তাহলে আমি দুর্লভ লক্ষ্মীধরকে ক্ষমা করে দেব। আর এই সপ্তম দিনের মধ্যে যদি দুর্লভ লক্ষ্মীধরের বিবাহ না হয়, তবে তুমি তোমার পুত্রের ওরে লক্ষাই আমার, এগুলো শোনার জন্য কি 10 মাস 10 দিন গরিবি করেছিলাম বাবা। এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? কেন স্বামী গো আমার, আজ এত খুশির দিনে বিষণ্ণ বদনে অশ্রু ঝরানো স্বর্ণ বাটুল নিয়ে বিয়ের কথা ভুলাতে চেয়েছিলে না? বলে দিব। কি বললে? বিয়ের কথা না ভুলে কি করেছে জানো? কি করেছে? ওই স্বর্ণ বাটুল নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে
ওই মান সরোবরে গিয়ে তারে মামিমার সঙ্গে হয় সাক্ষাৎ। তারপর মামিমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, ছি ছি খানেকা লক্ষ্মীন্দরের দুর্ব্যবহার জামায় অতিষ্ঠ করে তুলেছে। তাই ওই বৌদি কি বলে গেছে? কি বলেছে জানো তো? সপ্ত দিবসের ভেতরে পুত্র লাখাইকে যদি আমরা বিবাহ না দিই, পিতা মাতা হয়ে পুত্রের মরণ না খানেকা, পুত্র হারাবার বেদনা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। আর যে লক্ষ্মীন্দরকে হারাতে চাই না খানেকা, তাই বলি ওই মন্ত্রী মহাশয়কে ডেকে নিয়ে পরামর্শ করে পাত্রী সন্তানে বেরিয়ে যা। সত্য বলেছ খানেকা, ওই বৌদির কথা মতো আমি করছি ভীষণ প্রতিজ্ঞা। সপ্ত দিবসের মধ্যে দেব লক্ষ্মীন্দরের সুমুক্তি। তাই প্রত্যেক রাজ্যে রাজ্যে কক্ষ গমন, আর যেই রাজ্যে গেলে পাবো সতী কন্যা, সেই সতী কন্যাকে সতী বেশ, তাই হবে স্বামী, তাই হবে গো। তাহলে এই মুহূর্তে অন্তঃপুরে গিয়ে মন্ত্রী মহাশয়কে পাঠাই। কোথায় মন্ত্রী মহাশয়?